হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আমি তোমাদের মারিয়া আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে খিচুড়ি। এই শীতকালের দুর্দান্ত রেসিপি খিচুড়ি আলু। তো দেখো, ঘরোয়াভাবে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হলে, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করি। এখন এখানে আমি একটা গামলা নিয়েছি। গামলাতে আমি এখন এক বাটি চাল ঢেলে নিয়েছি। তো দেখো, এই বাটিতে করে চাল নিয়েছিলাম এক বাটি, সেই জন্য এই বাটির হাফ বাটি চাল আমি নিয়েছি। তো এখন এগুলো সবগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখো, ডালগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, চালগুলোকেও ধুয়ে রেখেছি। দেখলে বুঝতে পারবে তোমরা। তো এদিকে আমি হাঁড়ি বসিয়ে নেব। তো আমি অফ ক্যামেরায় মশলাটাও করে নিয়েছি, সেটা তোমাদের দেখাবো। চলো একে একে দেখাবো। তো এখন আমি সরিষার তেল অ্যাড করেছি। দেখো, এরপরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। তো দেখো, এখানে পেঁয়াজটা কিছুক্ষণ হালকা লাল মতো করে নিয়ে আসলে, ভাজা হয়ে গেলে এখানে আমি রসুনটা অ্যাড করব। তো দেখো, রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে এখানে আমি দুটো ছোট তেজপাতা কেটে নিয়েছি, এখানে অ্যাড করে দিলাম। এরপরে এখানে আমি 3 পিস শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেই 3 পিস লঙ্কা বাটা এখন আমি অ্যাড করে দিলাম। এটাও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে আদা অ্যাড করব। তো দেখো, আদা অ্যাড করেছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি আলুটা নিয়েছি, এখানে 3 পিস আলু নিয়েছি, মাঝারি সাইজের 3 পিস আলু। তো দেখো, এখানে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এখানে আমি চাল এবং ডাল অ্যাড করে দেব। তো দেখো, চাল এবং ডালটাও অ্যাড করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ একটুখানি রেখে একটুখানি বাদে বাদে কষিয়ে নিতে হবে, এইভাবে নেড়েচেড়ে। তো দেখো, কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ পর পর এইভাবে রেখে দিতে হবে, আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, আবার একটু রেখে দিতে হবে, এইভাবে রেখে দিতে হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তো আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধে হচ্ছিল, সাইডে এক জায়গায় কলে পানি পড়ছিল, সেই জন্য এটাকে তোমরা অ্যাভয়েড করবে প্লিজ। তো দেখো, এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দেবে। এখানে আমি সেই সেম বাটির 6 বাটি পানি অ্যাড করব। তো প্রথমে 3 বাটি, তারপরে পানিটা একটু কমে আসলে, যদি চালটা না নরম হয়, সেই কারণে আমি আবারও পরে 3 বাটি অ্যাড করব। তো সেটা আমি অফ ক্যামেরায় করেছিলাম, সেটা তোমরা করে নিতে পারো অবশ্যই। আর যদি তোমাদের চালটা গলে যায়, তো সেহেতু তোমাদেরকে আর পানি অ্যাড করতে হবে না। তো দেখো, আমি এখানে পানিটা অ্যাড করছিলাম। দেখো, এখানে কিন্তু আমি পানি 3 বাটি অ্যাড করেছি। এরপরে আমি আবারও 3 বাটি অফ ক্যামেরায় অ্যাড করে নেব, সেটা হয়তো তোমাদেরকে দেখাবো না। তো এখন ঢেকে দেব, একেবারে ফিরে আসব চাল ডাল আলু সব কিছু একসাথে গলে গেলে, তারপরে ফিরে আসব। তো দেখো, গলে গিয়েছে। তো কিছুক্ষণ আমি ঘুটে নিয়েছি, এইভাবে নেড়ে নিয়েছি। তো এরপরে এখানে আমি লবণ অ্যাড করব, স্বাদ মতো লবণ এখানে তোমরা অ্যাড করে দেবে। তো এরপরে সাইডে একটা বাটিতে আমি হলুদ গুলে নেব। তো দেখো, হলুদটা এখন আমি পানিতে গুলে নিয়েছি। তো এখন এখানে 1 চামচ হলুদ দিয়েছি, কিছুক্ষণ একটু গুলে নিয়ে এটা আমি খিচুড়িতে ঢেলে দেব। তোমরা এইভাবেও নিতে পারো, এইভাবে নিলে খিচুড়ির কালারটা সুন্দর আসে। তো দেখো,
এইভাবে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখো, এখানে আমি কিন্তু ফুটে উঠেছে এখানে আমি কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি শেষ মুহূর্তে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দেবো, এবং তোমরা এখানে ধনিয়ার পাতা কাঁচা অ্যাড করতে পারো কুচিয়ে নিয়ে, এটা সম্পূর্ণ অপশনাল। তো দেখো আমার খিচুড়িটা কিন্তু রেডি। তো আমি তোমাদেরকে সার্ভ করেও দেখিয়ে দেব। দেখো আমি একটা স্টিলের প্লেটে সার্ভ করে নিয়েছি। তো সার্ভ করার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।